الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أجرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মাওলাল করিম গভীর রজনী খোলা আকাশের নিচে জমিনে বসে দীর্ঘ সময় আপনার কালামে পাক থেকে আল্লাহ বিভিন্ন উলামায়ে কেরামের মুখ থেকে আল্লাহ কোরআন এবং হাদিসের দ্বীনি কিছু কথা বললাম শুনলাম। এরপরে আপনার শাহী দরবারে আমাদের হাতগুলো ভিক্ষুকের মতো তুলে দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমরা প্রত্যেকেই গুনাহগার, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ গুনাহ এক একজন করেছি তার কোনো হিসাব নাই। আপনি হিসাব নিলে বাঁচার কোনো উপায় নাই গো আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করেছি, ভুল করেছি, ভুল স্বীকার করে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের প্রত্যেকের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলে যত নেক আমল হয়েছে সব নেক আমলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে পৌঁছায়া দেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের বাসিন্দা হয়েছে প্রত্যেকের কবরে রূহে মাগফিরাতের হাদিয়া আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা হাত তুললাম জানি না আমাদের মধ্যে কে কে যেন আছে মা হারা সন্তান, কে কে যেন আছে আমার মতো বাবা হারা সন্তান। আল্লাহ, যে হাত দুইটা আপনার দরবারে তুললাম, অনেকেই এই হাত দিয়ে নিজের মাকে, নিজের বাবাকে, নিজের আপনজনকে অন্ধকার কবরে রাইখা আসছি। আয় আল্লাহ, গাছতলার বাঁশতলার নিচে অন্ধকার ঘর, আলো নাই, বিছানা নাই, সঙ্গী নাই, একাকিত্বের ঘর কবরে আমাদের মা বাবা আপনজন কেমন আছে জানি না, জানার কোনো উপায় নেই গো আল্লাহ রব্বুল আলামিন। মাটির উপরে থাকলে 1000 মাইল দূর থেকেও খবর নেওয়া যায়, পাওয়া যায়। মাত্র মাটির 3 হাত নিচে কেমন আছে জানি না, জানার কোনো উপায় নেই গো আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়ার কোনো গুনাহের কারণে যদি আমাদের মা বাবা কবরের আযাবে গ্রেফতার হয়ে থাকে, আমরা আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে মায়া করে আমাদের মা বাবার কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ, কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত জারি করে দেন। কিয়ামত পর্যন্ত তাদের কবরে জান্নাতের নিয়ামত সমূহ জারি করে দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন, যারা বিপদে আছে উদ্ধার করেন, যারা অভাবে আছে অভাব দূর করেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দেন, যারা কামাই রুজি করে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষার্থী, প্রত্যেকটা বাচ্চার পরীক্ষা আপনি সহজ করে দেন রব্বুল আলামিন। সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তৌফিক দান করেন। প্রশ্নগুলো কমন পড়ায়া দেন আল্লাহ, আশানুরূপ আল্লাহ ভালো ফলাফল তাদেরকে দান করেন রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে কবুল করেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেহনত দিয়ে, সময়, শ্রম, বুদ্ধি, পরামর্শ, যে যেভাবে এই মাহফিলটা আয়োজনের পিছনে ভূমিকা রেখেছে আল্লাহ তাদের সবার জন্য এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায়া দেন রব্বুল আলামিন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন। ইসলাম এবং মুসলমানদের দুশ্মনদেরকে আপনি আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ, ইহুদি ইসরাইল রাষ্ট্রকে আপনি ধ্বংস করে দেন।